এই অভ্যাসটা ভালো না। সব জায়গায় রাজনীতি খোঁজাটা ভালো না, কাজের কাজ না। আপনি এসেছেন, বসে আছেন, রুহানি খোরাক পাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার। দুই প্রকার। আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে শরীর ঠিক থাকে, আরেক প্রকার খাদ্য যা নিলে রুহু জিন্দা হয়। কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। পক্ষান্তরে রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আল্লাহর কাছ থেকে, আসমান থেকে। সুবহানাল্লাহ। মাহফিলে আসছেন মানে রুহানি খোরাক পাচ্ছেন, এটা আপনারা খুশি না বেজার? খুশি। মাহফিলের পর তো একটা মুনাজাতও হবে, কথা বলেন। এককভাবে না সম্মিলিতভাবে? সম্মিলিতভাবে। অনেক মৌলবী আছে সম্মিলিত মোনাজাতকে বেদাত বলে, আছে না? আছে। এটা হচ্ছে হাদিস সম্পর্কে জ্ঞান নাই। সম্মিলিত মোনাজাত করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সালুহু। মুআজ্জাম তাবারানীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি মানে দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত পেতে দেয় সম্মিলিতভাবে, কিভাবে? আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ তা ঢেলে দেন। তো মুনাজাত একক করলে কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু সম্মিলিতভাবে করলে কবুল হবে। আমার গত পরশু মাহফিল ছিল নীলফামারী ডোমার, 3 দিন মাহফিল, 2 দিন রাতে 1 দিন দিনে। তা আমার আগের দিন যে বক্তা গেছে সে আবার তথাকথিত সালাফি, মানে লামাজাবি, মাযহাব মানে না। পরে দেখলাম হাদিসও মানে না। এরে ওয়াজে দিছে, ওয়াজ করার পর মুনাজাত বাদ দিয়ে নেমে যে কখন চোরের মতো পালাইছে, জনগণ তো হা করে তাকায় আছে। আর উত্তরবঙ্গের মহিলাদের গালি কি পরিমাণ যে শুনছে। মহিলারা আসছে দোয়া করবে, আর বক্তা মুনাজাত না করে থাকছে। সম্মিলিত মুনাজাত হোক নামাজের পর, হোক মাহফিলে, করার সাথে সাথে আল্লাহ কবুল করেন। যে হাদিসটা শোনালাম মুআজ্জাম তাবারানীর হাদিস। আরেকটা হাদিস আসছে মাজমাউ যাওয়াইদে, ইমাম হায়সামি নকল করছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে দোয়া করে, একজন যদি দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, আল্লাহ তাআলা তাৎক্ষণিক আমার উম্মতের সেই দলের মুনাজাত কবুল করে নেয়। আমরা নিয়ত করছি মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব। কে কে হাত তুলে দেখেন? আল্লাহু আকবার। হাত লম্বা করেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আল্লাহ মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ,
তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন। কথা বলেন, কথা বলেন, আমার সাথে সম্পর্ক রাখতে হবে। নতুবা আমি তো চোখ বন্ধ করে ওয়াজ করবো, আপনারা ঘুমাবেন, কিছু যাবেন, কিছু বসবেন। কাফের মুশরিককে আল্লাহ মুসলিম হতে বলেননি, মুমিনদেরকে বলেছেন পরিপূর্ণ মুসলিম হও। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে বোঝা যায় ঈমান আনার পর মুমিন হওয়ার পরে মুসলিম হবার ক্ষেত্রে কেউ পরিপূর্ণ হতে পারে, আংশিকও হতে পারে নাকি? এই জন্য আল্লাহ তাআলা ঈমানদার বিশ্বাসীদেরকে বলেছেন তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। রাসূলুল্লাহর ঈমানদার উম্মত আমরা যারা মুমিন, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয় আমরা মুসলমান। আমরা কি? আমাদের দেশে এখন নতুন নতুন কথা শুনি, রাজনীতির নামে অনেকে ভণ্ডামি শুরু করছে। বলে কে অমুসলিম কে মুসলিম তা দেখার বিষয় না, আমরা সব মানুষ। এটা হচ্ছে রাজনৈতিক ধান্দাবাজি। ঠিক। এটা হচ্ছে হিন্দুদের ভোট কিভাবে বাক্সে ভরা যায় সেই বুদ্ধি। ঠিক। নাউজুবিল্লাহ। যাক যাক, বহুত বলছি, আপনারা কথা বললেন না, আবারে বলতে দেন। তাহলে কি রাজনৈতিক স্বার্থে আমার মুসলিম পরিচয় আমি ভুলে যাব? আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। ঠিক। এই পরিচয় থেকে মুসলমান এক মুহূর্তের জন্য বিচ্যুত হতে পারে না। কোরআন শরীফ যদি গভীর মনোযোগে পড়েন দেখতে পাবেন পূর্বে যত পয়গম্বর এসেছেন ওই নবীদের উম্মত যারা ঈমানদার ছিল তাদেরকে আল্লাহ মুসলিম বলছেন। কি বলছেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ ঈসা নবীর প্রসঙ্গে কোরআন শরীফে বলেন তাকে আল্লাহ পাঠিয়েছিলেন বনী ইসরাইলের কাছে। কার কাছে? তিনি যখন বনী ইসরাইলদের কুফরকে অনুভব করলেন, তারা ঈমান আনবে না, বিশেষ করে ইহুদিরা, তখন তিনি বললেন মান আনসারি ইলাল্লাহ, আমার অনুসারীদের মধ্যে আল্লাহকে সাহায্য করার মতো কে আছো তোমরা? ক্বালাল হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বলে উঠল নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ সাহায্যকারী। আপনার পয়গাম পেয়ে ঈসা আমরা আল্লাহর পরিমাণ আনলাম, আপনি ঈসা সাক্ষ্য থাকুন আমরা মুসলমান। আরেকটা আস্তে বাহ, উল্টা চলবে নাকি? এখানে মোহন আসো, মোহন কোথায়? বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করো, কিছু স্বেচ্ছাসেবক নিয়ে যাও। প্রিয় সুধী,